হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এবছরের শীতের ছুটি কিন্তু আমার ভালোই কাটছে। কোথাও না কোথাও টুকটাক ঘুরতে বেরোনোই হচ্ছে। আজকেও দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি হাজারদুয়ারি ঘুরবো বলে। বাইরে টিকিট কাউন্টারে টিকিট কেটে এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারির ভেতরে। বাঁদিকে যে বড় বাড়িটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি মানে যার হাজারটা দুয়ার আছে বা দরজা আছে। মুর্শিদাবাদ, হাজারদুয়ারি এই নামগুলো শুনলেই আমাদের সবার আগে মাথায় আসে সিরাজদৌল্লা, মির্জাফর, পলাশী এই ধরনের নানা রকম ঐতিহাসিক ব্যক্তি বা ঘটনার কথা। কিন্তু অনেকেই হাজারদুয়ারি নবাব সিরাজদৌল্লার তৈরি প্রাসাদ ভেবে ভুল করেন। সিরাজদৌল্লার মৃত্যুর ৮০ বছর পর এই প্রাসাদ কিন্তু তৈরি হয়। হাজারদুয়ারির প্রথম নাম ছিল বড়কুঠি। তো সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটি হাজারদুয়ারির মেন বিল্ডিং, আর আজকে আমরা এখানে ঘুরব। এই বিল্ডিংয়ের নিচেটা মানে পুরো বাড়িটা জুড়েই একটা বড় মিউজিয়াম বানানো হয়েছে। তো সেই মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই মিউজিয়ামটা ঘুরে এসে এখন আমরা বাইরেটা যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বর্তমানে এই প্রাসাদের সরকারি নাম হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। আর এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে প্রচুর জিনিস, ডিজিটাল লবি, অস্ত্রাগার, বিভিন্ন ধরনের আর্ট গ্যালারি, পেন্টিং গ্যালারি, প্রচুর জিনিস। মিউজিয়ামের ভেতর ছোট বড় অনেক রাজকীয় জিনিস দিয়ে সাজানো। নবাবের শেরওয়ানি, পাজামা, পার্সি টুপি, জুতো, বিভিন্ন হাতের দাঁতের তৈরি হাতলযুক্ত ব্রাশ, চামর, চন্দন কাঠের চামর, প্রচুর জিনিস আছে। এছাড়াও রয়েছে কাঁচের বাটি, কাপ, বিভিন্ন অস্ত্রশস্ত্র, পানপাত্র, প্লেট, চামচ, আতরদানি, দোয়াত, পাউডার বক্স, ট্রে ইত্যাদি। ভেতরে রয়েছে চাঁদির তৈরি আয়না ও বসবার সিংহাসন। এছাড়াও সবথেকে আকর্ষণীয় জায়গা ভেতরে দরবার হল। এটি হাজারদুয়ারির সবথেকে আকর্ষণীয় ঘর। ঘরটি আকৃতি হচ্ছে গোলাকার আর চারিদিকে রয়েছে 4টি দরজা। তো ভেতরের মিউজিয়ামে এই সমস্ত বিভিন্ন রকমের সুন্দর জিনিস দেখার পরে বাইরে একটা বড় চাতাল করা আছে, যেটা এখন এক্সিট করে দেওয়া হয়েছে। সেই জায়গাটাতেই দাঁড়িয়ে বাইরের সৌন্দর্যটা দেখছিলাম। আর আমাদের যা কাজ, একটু সুযোগ পেয়েছি আর ভাইকে দিয়ে প্রচুর ফটো তুলিয়েছি। এত সুন্দর জায়গা, যেখানেই দেখছি সেখানে মুছে দাঁড়িয়ে একটু ফটো তুলি। আর এই যে সঙ্গে তো আমার ভাই আছেই ফটো তুলে দেওয়ার জন্য। তো এই প্যালেসটা ঘুরে নিয়ে এখানে ফটো তোলার পর এখন আমরা যাব ইমামবাড়ার সামনে। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে সোজাসুজি বরাবর রয়েছে ইমামবাড়া। আর এই হাজারদুয়ারি বলা হয় হাজারটা দরজা আছে সেই কারণে, কিন্তু এই হাজারটি দরজার মধ্যে কেবল 900টি দরজাই কিন্তু আসল দরজা। তবে আসল নকল দরজা বিচার না করলেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর দেখতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে। তো ওই যে দূরে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি ইমামবাড়া। নবাব নাজিম ফেরাদুন যার সবচেয়ে বড় স্থাপত্য কীর্তি হচ্ছে এই ইমামবাড়া। 1847 সালে এই ইমামবাড়া তৈরি হলেও প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। আর পুরনো ইমামবাড়া ছিল কাঠের তৈরি। তো যাই হোক, ইমামবাড়া তো এখন বন্ধ। আমরা আর ওদিকটায় না গিয়ে এই যে আমি, আমার ভাই আর বোন 3 মূর্তিতে এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে একটু ঘুরে তারপরে বেরিয়ে পড়ব। মহরমের সময় এই ইমামবাড়ায় সবচেয়ে বেশি ভিড় হয়। ইমামবাড়া ছাড়াও এখানে রয়েছে ঘড়ি মিনার, যেটি প্রায় 50 ফুট উঁচু। তবে বর্তমানে এই ঘড়ি কিন্তু সঠিক সময় দেখাচ্ছিল না। তো যাই হোক, হাজারদুয়ারি ঘুরে বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে
এখন আমরা টোটো করে যাচ্ছি আরও একটা সুন্দর জায়গা দেখতে। আর রাস্তায় যেতে যেতে এই দেখুন হাজারদুয়ারির অন্যতম আকর্ষণ ঘোড়ায় টানা রিক্সা, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান। এই জায়গাটাও কিন্তু মুর্শিদাবাদের অন্য একটা দর্শনীয় স্থান। তবে ভেতরে যাওয়ার আগে এখন এক কাপ গরম গরম চা খাবো, তারপরে ভেতরে যাব। প্রচুর গাড়ি, টোটো, অনেক কিছুই অ্যাভেলেবেল। তবে যদি কেউ চান এরকম ঘোড়ায় টানা গাড়ি করে ঘুরবেন, তাহলে কিন্তু আশেপাশের যে সাইট সিন হাজারদুয়ারি থেকে, মানে এই কাঠগোলা বাগান, কাটরা মসজিদ, এই সমস্ত ছোট ছোট জায়গাগুলোও কিন্তু এই ঘোড়া টানা গাড়ি করেও ঘুরতে পারেন। আর হাজারদুয়ারির আশেপাশে প্রচুর রিসর্ট বা লজ আছে, চাইলে 2-1 দিন ছোট্ট করে মুর্শিদাবাদ ট্যুর করতেই পারেন আর সেগুলোতে থাকতেই পারেন। তো এখন আমরা কাঠগোলা বাগানের ভেতরে চলে এসেছি। এন্ট্রান্সে ঢুকে চারিদিকে এরকম সুন্দর করে কিন্তু গাছ লাগানো আছে। আর এই বাগানের মধ্যে চারদিকে 4টি কর্নারে ঘোড়ায় চেপে 4টি মূর্তিও আছে। এই যে দূর থেকে যে মূর্তিটা দেখা যাচ্ছে, এই মূর্তিটার কথাই বলছি। এখানেও ভেতরে যেতে গেলে কিন্তু এই যে ডান দিকে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটেই তারপরে ভেতরে যেতে হবে। ভাই ওদিকে টিকিট কাটতে গেছে, ততক্ষণে চলুন আমি যাই ভেতরের দিকটাতে। আজকে রবিবার, ছুটির দিন, আমার মতো অনেকেই এসেছে এই জায়গাটা ঘুরতে। হাজারদুয়ারিতেও প্রচণ্ড ভিড় ছিল, এখানেও কিন্তু বেশ লোকজন আছে। আর এই জায়গাটা দেখলে অনেকেই হয়তো চিনতে পারবেন, এই বাড়িটায় কিন্তু প্রচুর প্রচুর বাংলা মুভি শুটিং হয়। ভেতরে ঢুকে দুদিকে 2 রকমের সিংহদুয়ার আছে, আর ডান দিকে রয়েছে পাখিরালয়, যার ভেতরে প্রচুর প্রচুর বিভিন্ন রকমের পাখি আছে। এই জায়গাটা ছোট্ট একটা গ্যালারির মতো করে দিয়েছে, তাতে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের পাখি আছে। তবে এই জায়গাগুলো ঘোরার সময় অনেক গাইড কিন্তু আপনি টিকিট কাউন্টারের কাছেই পেয়ে যাবেন। যদি চান কোনো গাইডকে নিয়ে এই জায়গাগুলো ঘুরলে তারা সুন্দর করে ইতিহাস বলতে বলতে এই জায়গাগুলো ঘুরিয়ে দেবে, সেটাই দেখতে বা শুনতে কিন্তু বেশি সুন্দর লাগবে। গাইডরা বেশি চার্জও করে না, 50 থেকে 200 টাকার মধ্যে কিন্তু গাইড চার্জ। আর না হলে নিজেদের মতো করে ঘুরে নিতে পারেন। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বাঁদিকে, ওখানেও কিন্তু একটা ছোট্ট মিউজিয়াম আছে, আর সেখানেও ক্যামেরা অ্যালাউড নয়। আর এই যে এই সিঁড়ি দিয়ে নিচে চলে গেলে কোনো একটা সুড়ঙ্গ আছে, আর তার পুরনো গল্পও আছে। তবে এই জায়গাটা লক করা থাকে, সাধারণ মানুষের কিন্তু কোনো এন্ট্রি নেই। তো চলুন, এটার ভেতরে তো নিয়ে যেতে পারবো না, তবে বাইরে থেকে দেখাচ্ছি। বাইরেটা থেকেও কিন্তু এই প্যালেসটা ভীষণ সুন্দর। এখানকার মিউজিয়ামের ভেতরেও কিন্তু বেশ বড় বড় পেন্টিং, হাতে আঁকা বিভিন্ন ধরনের জিনিস, ছোট ছোট নথিপত্র, ব্যবহার করা বাসনপত্র, জামা কাপড়, এই সমস্ত আছে। আর এর ভেতরেই একটু সোজা গিয়েই রয়েছে একটা জৈন মন্দির, চাইলে সেই মন্দিরটাও ঘুরে আসতে পারেন। সেই মন্দিরটাও ভীষণই সুন্দর। তবে এই বাড়িটাই এত সুন্দর, এটাকে ছেড়ে অন্য কিছু দেখতে আর ইচ্ছে করবে না। মিউজিয়াম আর সুড়ঙ্গ ছাড়াও এখানে রয়েছে এরকম ঘাটে বাঁধানো একটা পুকুর, আর পুকুরের পাশেই আছে নাচমহল। কথিত আছে তৎকালীন সময়ে প্রত্যেক দিন এখানে সন্ধেবেলায় জলসা বসত। এটি নবাবদের স্থাপত্য নাও হলেও নবাবদের মনোরঞ্জনের কারণেই এখানে তাদের যাওয়া আসা লেগেই থাকতো। এমনও শোনা যায় যে জগৎ শেঠের পুরো ফ্যামিলিকেই নাকি এখানেই হত্যা করা হয়। তো যাই হোক, এগুলো সবই আমার শোনা কথা গাইডদের কাছ থেকে। তো আমরা এখন এখানে আর বেশ কিছুক্ষণ থাকবো, নিজেদের গল্প চলছে, তার সঙ্গে পুরো জায়গাটাই ঘুরে দেখা হচ্ছে। এরপরে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে জগৎ শেঠের বাড়ি। কাটরা মসজিদ বিকেল 5টার মধ্যে বন্ধ করে দেয়, তাই জগৎ শেঠের বাড়ি দেখার পর আর কাটরা মসজিদটা আজকে আমাদের যাওয়া হবে না। তবে যাই হোক,
এই জায়গাটাও ভীষণ সুন্দর। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে জগৎ শেঠের বাড়ি। তো আমরা এখন এসে পৌঁছে গেছি হাউস অফ জগৎ শেঠ বা জগৎ শেঠের বাড়ি। এই বাড়িটির ভেতরেও রয়েছে মিউজিয়াম। এই জগৎ শেঠ কিন্তু কোনো একজন ব্যক্তি নয়, এটি তৎকালীন প্রাপ্তি একটি উপাধির নাম। তৎকালীন বাংলার সবথেকে ধনী ব্যক্তি ছিলেন এই জগৎ শেঠরা। বাংলা, বিহার, উড়িষ্যার যত রাজা নবাবরা ছিলেন তাদের আর্থিক লেনদেনের ব্যাপারে এনারাই সহযোগিতা করতেন বলে কথিত আছে। এক কথায় তাদেরকে তখনকার ব্যাংকার বলা যেতে পারত। মহাতব চাঁদ জগৎ শেঠের কারণেই কিন্তু এই জগৎ শেঠ উপাধিটি আজ কলঙ্কিত। জগৎ শেঠের এই বাড়িই ছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রের আঁতুড়ঘর। ঘসিটি বেগম ও মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তৎকালীন জগৎ শেঠ পরিকল্পনা করেন নবাবকে সিংহাসনচ্যুত করার। তো সেসব তো গেল পুরনো কথা। আজকে এই বাড়ির সবথেকে যেটা ভালো লেগেছে, এখানে 2টো সুড়ঙ্গ পথ আছে। সেটার একটা ঘুরে এসেছি, আর এইটি হচ্ছে দ্বিতীয়টা। গুপ্ত সুড়ঙ্গ বলে বাইরে লিখে দেওয়া আছে। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউড নেই, তাই ভেতরে যে মিউজিয়ামটি আছে সেটা আমি দেখাতে পারলাম না। তবে ওই ভেতরে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র, ব্যবহৃত জামা কাপড়, এই সমস্তই সুন্দর করে রাখা আছে। আর এটি হচ্ছে আরও একটি সুড়ঙ্গ পথ, আর এর ভেতরটাও যথেষ্ট সুন্দর, একেবারে গা ছমছমে ব্যাপার। তো এই এখন এসছি হচ্ছে জগৎ শেঠের বাড়ি। পেছনে যতগুলো দেখা যাচ্ছে সবটাই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। তার মধ্যে যেটা ভালো লাগলো ছোটো ছোটো 2টো সুড়ঙ্গ আছে। ভেতরটা পুরো মিউজিয়াম, ক্যামেরা করতে দিল না, দেখাতে পারলাম না। খুব সুন্দর। পুরো বাড়িটা ভালোভাবে ঘোরার পরে, মিউজিয়ামগুলো দেখার পরে বেরোনোর যেদিকে রাস্তা আছে তার পাশেই আরও একটি জৈন মন্দির আছে। এছাড়াও ভেতরে একটি ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, আর টুকিটাকি 2-1টা খাবারের দোকান আছে। চাইলে সেখানেও বিকেলবেলা হোক কি দুপুরবেলা হোক একটু স্ন্যাক্স খেতেই পারেন। তো এবার আমাদের এখান থেকে বেরোনোর পালা। বাইরে বেরিয়ে 2-1টা ছোট ছোট দোকান আছে, আর তাতে এরকম প্রচুর জিনিস বিক্রি করছে। ছোট বড় নকল কামান থেকে শুরু করে হাতে বানানো বিভিন্ন ধরনের কাঠের শোপিস থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মূলত ছোটোখাটো কাঠের জিনিসগুলোই বিক্রি করছে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি মতিঝিল পার্ক। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি নসিপুর রাজবাড়ি। তো মতিঝিল পার্ক প্রায় সন্ধ্যের মুখে আমরা এসে পৌঁছেছি। এখন 5:30 মতো বাজে, আর এর মধ্যেই চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তাও কিছুক্ষণের জন্য একবার আসা, ভেতরটা একটুখানি ঘুরে দেখে তারপর এখান থেকে রওনা দেব। এখানেও কিন্তু এন্ট্রি ফি আছে, টিকিট কেটেই তারপরে মতিঝিল পার্কের ভেতরে ঢুকতে হবে। পার্কের ভেতরে টয় ট্রেন আর বোটিংয়ের ব্যবস্থা আছে, আর এছাড়াও ডাবল সাইক্লিংও আছে। তবে অন্ধকার হয়ে যাওয়ায় সেগুলো আর কিছুই আমরা করিনি। আর এখন ভেতরে এসে মনে হচ্ছে দিনের বেলা আসলেই ভালো হতো। এই সন্ধেবেলায় চারিপাশটা এত ঘুটঘুটে অন্ধকার, আর জায়গাটা এত বড় যে অল্প বিস্তর যেটুকু আলো আছে তাতে কিছুই দেখা যাচ্ছে না। তবে মানুষজনের ভিড় কিন্তু আছে। যারা হয়তো একটু বিকেল কি দুপুর এসেছেন তারা এখনও আছে, অনেকে আবার বিকেলেও আসছে, একটু নিরিবিলিতে বসবে, সন্ধ্যের সময় বসে বসে গল্প করবে, এটুকুই। আসলে ছুটির দিন তো ভিড়টা কিন্তু ভালোই আছে। তো চলুন, আমরা আর এখানে থাকবো না, এখান থেকে বেরোই। আর বেরোনোর সময় এই জায়গাটাতে কিন্তু প্রচুর ছোট বড় খাবারের দোকান আছে, আর ভিড়ও কিন্তু চোখে পড়ার মতো। চাইলে টুকটাক কিছু খেয়ে নিতেই পারেন। তাছাড়াও যে রাস্তাটা দিয়ে মতিঝিল পার্ক আসতে হবে তার দুপাশেও প্রচুর ছোট ছোট দোকান, খাবারের দোকান আছে, তার সঙ্গে প্রচুর জিনিসও বিক্রি করছে। তো মতিঝিল পার্ক থেকে এসে সোজা আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে চিকেন পকোড়া খেতে। সারা দুপুর তো বেশ ঘোরাফেরা হলো, এখন একটু খিদেও পেয়েছে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কেউ প্রথমবারের জন্য আমার চ্যানেল দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।